এই চ্যানেলের উদ্দেশ্য কোনো জাতি, ধর্ম, মাযাবের ধর্মীয় অনুভূতি ও আস্থার উপর আঘাত করা নয়, বরং আমাদের উদ্দেশ্য সমাজে ছড়িয়ে থাকা অন্ধবিশ্বাস, কুসংস্কার, ভণ্ডামি, কুপ্রথা, বৈষম্য ও ছোঁয়াছুত থেকে মানুষকে মুক্ত করা এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি প্রচার করা। আমাদের সংবিধান আমাদের এই দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন। কথাই বলা হয়ে থাকে যে একজন জ্ঞানী দয়ালু পিতা, পরম ঈশ্বর, পরম আত্মা এই মহাবিশ্বকে সৃষ্টি করেছেন এবং তিনি এর যত্নও নেন। তিনি জীবন দিয়েছেন এবং বেঁচে থাকার ব্যবস্থাও করেছেন। এটি একেবারে সত্য। যদি আমরা কোনো ঈশ্বরের কল্পনা করি, তবে তাকে অবশ্যই দয়ালু হতে হবে। যদি তার এই গুণটি না থাকে, তবে আমাদের কাছে তার অস্তিত্বের কোনো অর্থ নেই। কিন্তু বাস্তবে আমরা আমাদের চারপাশে যে সৃষ্টি দেখি না কেন, এই সৃষ্টিতে কি পরম ঈশ্বরের কোনো বুদ্ধিমত্তা বা দয়ালুতা নজরে আসে? এই পৃথিবীর ইতিহাস খনন করলে সেখান থেকে গঠনহীন ও অর্থহীন প্রাণীর ধ্বংসাবশেষ বা ফসিল পাওয়া যায়। 6.5 কোটি বছর আগে এই পৃথিবীতে বিশালাকার ডাইনোসর ছিল। তারা 16 কোটি বছর ধরে এই পৃথিবীকে শাসন করেছে এবং তারপর একদিন তাদের সমষ্টিগত ধ্বংস হয়ে যায়। এত বড় ডাইনোসরেরা যুগ যুগ ধরে এই পৃথিবীতে কি করছিল? যদি আমরা বলি যে কোনো বুদ্ধিমান ও করুণাময় ঈশ্বর এই পৃথিবী সৃষ্টি করেছেন, তাহলে মূর্খের মতো সেই বুদ্ধিমান ঈশ্বর কেন এই পৃথিবী সৃষ্টির সূচনা করেন, যেখানে হাজার হাজার যুগ লেগে যায় এমন গঠনহীন জীব সৃষ্টি করতে, এবং তারপর একদিন সবাইকে ধ্বংস করে দেন? এতে কি পরম ঈশ্বরের কোনো প্রকার বুদ্ধিমত্তা বা দয়ালুতা থাকতে পারে? এই পৃথিবীতে অসীম জীবের উদ্ভব এবং তাদের নির্দয় বিনাশ, এবং তারপর এই পৃথিবীতে লক্ষ লক্ষ বছর ধরে আদি মানবের বিচরণ, তাদেরও ধ্বংস, তারপর মানব জাতির শুরু এবং প্রকৃতির সাথে তাদের লড়াই, তারপর গোত্রের লড়াই এবং তারপর ধর্মের পারস্পরিক লড়াই। শুধুমাত্র তার নামেই যে যুদ্ধ হয়েছিল। তারপরেও যদি আমরা বিশ্বাস করি যে সমস্ত জীব জগৎ, প্রাণী, ব্যক্তি ও জাতির ভাগ্য ও সৃষ্টিতে কোনো অসীম শক্তির হাত আছে, তাহলে পুরো ইতিহাসটাই নিষ্ঠুর নাটকের রূপ নেয় এবং পরম ঈশ্বরই প্রমাণ হয় এই নিষ্ঠুর নাটকের মাস্টারমাইন্ড, যা প্রতিটি যুগে শক্তিশালীর পায়ের তলায় দুর্বলকে কাঁদিয়েছে, যে সরল নিরাপরাধ মানুষকে তাদের গোলাম বানিয়েছে প্রতিটি ধূর্ত ও ভণ্ডের হাতে। মানবজাতির সমগ্র ইতিহাসে যিনি কখনো দরিদ্রদের সাহায্য করেননি, এমন একজন পিতাকে আমরা কি বলবো, যে তার সন্তানদের সাথে ক্ষেতের মতো আচরণ করে এবং তারা এটি দখল করার আগে হাজার হাজার ক্ষতিকারক গাছগাছালি বপন করে? তিনি এতে বিপজ্জনক প্রাণী রোপণ করে বিষাক্ত সাপ, মারাত্মক জলাশয় তৈরি করে যা তার বাচ্চাদের গ্রাস করে, যার মধ্যে ম্যালেরিয়া জন্মায় এবং তার বাচ্চাদের অসুস্থ করে তোলে। পাশাপাশি খোলা আগ্নেয়গিরি পর্বত তৈরি করে, যেখানে তার বাচ্চাদের আগুনে নিমজ্জিত করা হয়, যেখানে ভয়ঙ্কর ঝড় আসে, উড়িয়ে দেয় তার সন্তানদের ঘর, এবং কখনো কখনো এত বৃষ্টি হয় যে তার সন্তানরা এতে ডুবে যায়। কোথাও জলের জন্য এত কষ্ট দেয় যে তার সন্তানেরা পিপাসায় মারা যায়। বাবা তার সন্তানদের এটাও বলেন না যে কি করলে তোমরা স্বস্তি পাবে, কোন উদ্ভিদ তোমাকে মেরে ফেলবে বা কোন উদ্ভিদ তোমাকে জীবন দেবে, সেসব তথ্য গোপন রাখে। তাই এমন পিতাকে আমরা কি বলতে পারি? দয়াময় দেবতা নাকি কোনো রাক্ষস? সত্যটি হল, এই পৃথিবীর ইতিহাস থেকে আজ অবধি পৃথিবীর দুঃখ, দুর্দশা ও ধ্বংস পর্যন্ত যেমনভাবে চলছে, সেটাকে আমরা কোনোভাবেই করুণাময় ঈশ্বরের সৃষ্টি বলতে পারি না। একজন করুণাময় ঈশ্বরের সমস্ত ব্যাখ্যা আমাদের দ্বারা তৈরি করা হয়েছে এবং আমাদেরকেই বারবার তা পরিবর্তন করতে হয়, এবং আমরা সেটার মধ্যেই আটকে আছি। এই ক্ষেত্রে আমাদের অবস্থা একটি মাকসার চেয়েও খারাপ।
একটি মাকড়সা তার সুবিধার জন্য একটি জাল তৈরি করে, কিন্তু তার মধ্যে সে এতটাও জড়ায় না যে সেই জাল তাকে শোষণ করবে। কিন্তু মানুষ এমন একটি প্রাণী যে তার নিজের ধর্মের মাকড়সার জালে এতটাই আটকে আছে যে সে নিজেই শোষিত হচ্ছে। এটি তার জন্য হয়তো বাধ্যতামূলক ছিল বা ধীরে ধীরে ক্রমিক বিকাশের একটি পর্যায় ছিল, যে তাকে দেবদেবীদের আশ্রয় নিতে হয়েছিল, যেখানে তিনি স্বয়ং দেবতাদের সৃষ্টি করেছিলেন এবং নিজেই তাদের ধ্বংস করেছিলেন। তারপরে নতুন দেবতা তৈরি করেছিলেন এবং নতুন ধর্ম এবং দেবতা আবিষ্কার করেছিলেন। কিন্তু আজ সব জেনেও সে এটা বিশ্বাস করে যে ঈশ্বর তাকে আবিষ্কার করেছেন। সে এটা বিশ্বাস করে যে কোনো এক দয়ালু ভগবান তাকে সহ হিংস্র সব প্রাণী আবিষ্কার করেছেন, এমনকি তার তৈরি করা হিংস্র প্রাণীগুলি তার সন্তানদের খেয়ে ফেলেছে। এটা জেনেও যে তার তৈরি পোকামাকড় দ্বারা ছড়িয়ে পড়া মহামারী তার বস্তি স্থাপন করা জাতি উপজাতিদের খেয়ে ফেলেছিল, তবুও সে বিশ্বাস করে যে তার ঈশ্বর অত্যন্ত করুণাময় দয়ালু। সে এটা বিশ্বাস করে যে পাঠ প্রার্থনা, হজ ও যজ্ঞের মাধ্যমে সে তার অনুগ্রহের পাত্র হয়ে উঠতে পারে। এটা জেনেও যে ইতিহাসে আজ পর্যন্ত একটিও প্রার্থনা কবুল হয়নি, তবুও এই আশায় তিনি জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ ব্যয় করেন কোনো অজানা ভূতের সেবায়। কিছু ধার্মিক লোক বলে যে প্রার্থনা করলে ক্ষতি কি? আমি বলি যে সময় এবং উপাদান নষ্ট করা ছাড়া প্রার্থনার অর্থ কি? একদিকে আমরা ঈশ্বরের নৈতিকতা এবং দয়ার কথা বলি, আমরা তার ন্যায় বিচারের কথা বলি, অন্যদিকে আমরা প্রার্থনারও কথা বলি যা কখনো কারো প্রতি ন্যায় বিচার করতে পারে না। যদি আমরা প্রার্থনার কথা বিচার করি তবে আমাদের ঈশ্বরের নৈতিকতা এবং ন্যায় বিচারের ধারণা ত্যাগ করতে হবে। এই সময়েও কেউ না কেউ প্রার্থনা করছে যেন সে সুস্থ হয়। আবার কোনো হাকিম ডাক্তার প্রার্থনা করেছে যে কোনো মানুষ যেন অসুস্থ হয়, তার ছেলেমেয়েরা দুবেলা দুটো রুটি খেয়ে বাঁচে। কেউ বৃষ্টি চাইছে, আবার কেউ বৃষ্টি থেকে মুক্তি চাইছে। অন্য কারো প্রার্থনা গ্রহণ হলে অন্য কারোর প্রতি অন্যায় হবে। একটি ক্ষুধার্ত সিংহী হরিণের পিছনে তাড়া করে হরিণ সাধ্যমতো চেষ্টা করছে যাতে ধরা না খাই। ক্ষুধার্ত সিংহীও যথাসাধ্য চেষ্টা করছে সে যেন ক্ষুধায় মারা না যায়। কি এগুলো দেখে কারো জন্য প্রার্থনা করা যায়? আপনি শুধু বলতে পারেন যে ঈশ্বর যদি সিংহকে নিরামিষ ভোজী বানাতেন, কিন্তু বানালেন না কেন? প্রত্যেক ধর্মপ্রাণ ভক্ত সর্বত্রই ভগবানের ব্যবস্থা ও তাঁর দয়ালুতা দেখেন। তারা দেখেন কিভাবে সিংহকে আচমকা হামলার বুদ্ধি দিয়েছেন, সে কিভাবে কোনো আওয়াজ না করেই হরিণকে আক্রমণ করে ধরে ফেলে, কিভাবে একটি সর্স ঢেউ ছাড়াই মাছ ধরে নিজের পেট ভরে। দেখুন ঈশ্বর কত দয়ালু এবং কত বুদ্ধিমান, কিন্তু সে হরিণ ও মাছের প্রতি পরম আত্মার নিষ্ঠুরতা দেখে না। এমন কোন সৃষ্টিকর্তাকে কি দয়াময় বলা যায়, যার সৃষ্টিতে প্রতিটি জীবই অন্য জীবকে আহার করছে, যার মধ্যে প্রতিটি দুর্বলই সবলের কাছে শিকার হচ্ছে, যেখানে প্রতিটি মুখী কসাইখানা, যেখানে প্রতিটি পেট একটি কবর? এমন সর্বব্যাপী কসাইখানায় কি কোথাও কোনো অনন্ত জ্ঞানী পরম আত্মার অনন্ত প্রেম দয়ালু খুঁজে পাওয়া যায়? নৈতিকতা, দয়া, পাপ এবং পুণ্য এগুলো মানুষের তৈরি করা নিয়ম। সমাজ ব্যবস্থা বজায় রাখার জন্য এটি উদ্ভাবন করা হয়েছিল, যা প্রতিটি সময়ের সাথে পরিবর্তিত হতে থাকে। কিন্তু এই প্রকৃতির নিয়মগুলি অপরিবর্তনশীল, যার জন্য আমরা কোনো মানুষকে নির্ধারণ করতে পারি না। এই প্রকৃতিতে কেবল মানুষই একমাত্র সত্য ও সৌন্দর্যের খোঁজ করে, সেই সব কিছুকে ভালো মন্দে ভাগ করে। এই প্রকৃতির মধ্যে তিনি পরম চেতনা শক্তি, যার মধ্যে সবচেয়ে দয়া ও করুণা রয়েছে। তিনি ঈশ্বরের জন্য সেই প্রতিটি উচ্চতর গুণ নির্ধারণ করেছিলেন যা তিনি তার নিজের মধ্যে দেখতে পান। তিনি এই প্রকৃতির স্রষ্টাকে তাঁর কল্পনা দিয়ে সৃষ্টি করেছেন এবং তিনি তাকে নিজের মন মন্দিরে স্থাপন করেছেন একজন দয়ালু সৃষ্টিকর্তা হিসেবে। কিন্তু সত্যতা হলো যে এই প্রকৃতির দিকে তাকালে আমরা কোনো দয়াময় ঈশ্বরের কল্পনা করতে পারি না, কারণ প্রকৃতি কোনো উদ্দেশ্য ছাড়াই কোনো পক্ষ না নিয়ে চলে, পরিবর্তন করে আবারও পরিবর্তন করে। সে না তো কাঁদে না তো হাসে, সে কোনো কারণ ছাড়াই জীবকে অস্তিত্বে নিয়ে আসে এবং কোনো ব্যথা বা কষ্ট ছাড়াই, কোনো অনুশোচনা ছাড়াই তাদের ধ্বংস করে। তিনি দয়ালুও নন, নিষ্ঠুরও নন। এখানে ঘটনা প্রাকৃতিকভাবেই ঘটে।
এটাকে আমরা কোনো করুণাময় ঈশ্বরের সৃষ্টি বলতে পারি না, কোনো পরম আত্মারও সংখ্যা দিতে পারি না। মানুষের উচিত জিনিসগুলোকে অলৌকিক দৃষ্টিকোণ থেকে দেখা বন্ধ করে প্রাকৃতিক দৃষ্টিকোণ থেকে দেখা। কোনো ঈশ্বরের কাছ থেকে কোনো ধরনের দয়ার প্রত্যাশা ত্যাগ করে নিজেকেই দয়াবান হয়ে উঠতে হবে। আমাদের মনের মন্দির থেকে কাল্পনিক সব ইমারত উচ্ছেদ করে দয়া ও করুণা নামক মানবিক গুণের ভিত্তির ওপর মানবতার মন্দির প্রতিষ্ঠা করতে হবে। কারণ সৃষ্টিতে মানুষই একমাত্র সচেতন যে কারো প্রতি যত্ন নিতে পারে। জয় মানবতা।